ওই আল্লাহ বলে জগৎ শুনে নাও, করুণা নামক গজব এমন একটি গজব, বাস্তবের কথা বলি, আল্লাহর কসম ছেলে মেয়ে কেউ তোমার পাশে থাকবে না। যত টাকার গরমি দেখাও না কেন, যত গরম টাকার দেখাও না কেন, ছেলে মেয়েকে পাওয়া যাবে না। কেন রে? নবী নবী করতাম না। নবীজি বলে ওই জিবরাইল প্রবেশ করতেছেন, হঠাৎ করে ফাতেমাতুজ জোহরা নবীজির হুজরা মুবারকের দরজায়। জিবরাইল দাহিয়ে কালবি সাহাবীর শুরুতে বেশি আসতেন নবীর দরবারে, অধিকাংশবার আসতেন মতান্তরে সাহাবীরা লেখেন সাহাবী দাহিয়া কালবির সুরতে নবীর দরবারে জিবরাইল ঢুকলেন। দাহিয়া কালবির সুরত যখন ধরলেন, খোদার কসম মা ফাতেমা কয় চাচা আপনি এই মুহূর্তে কই আর কোথা থেকে আসছেন, কই যাচ্ছেন? এবার দাহিয়া কালবির সুরত ধরে জিবরাইল কয় ফাতেমা দয়াল নবী হুজরাতে আসেনি। আল্লাহু আকবার কর। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جل وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা, কবর যদি সাউজালা দুরুদ বানাও গলার মালা, এই দরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মারহাবা লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ লা ইলাহা সবাই মিলে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله سبحان الله الحمد لله আপনারা জানেন রাত্র যত গভীর হয় মহান আল্লাহ তাআলার রহমতের দরজা তত খোলা হয়, ঠিক কিনা? যতগুলো আল্লাহর ওলি হয়েছেন গভীর রজনীতে ইবাদত করে, ঠিক কিনা? এই রজনীতে আল্লাহ আল্লাহ জিকির দিয়ে যার যার প্রিয় মুর্শিদের দিকে কলব মুতওয়াজ্জহ করে সকলের কলবকে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ দলিল আমার নবীজি দিয়েছেন, যার জবানে জিকির চলে ওই বান্দার জবান জিকিরের ধাক্কার কারণে, জিকিরের পবিত্রতার কারণে কলব আল্লাহর সিংহাসন হয়ে আসবে। অনুরোধ করবো মহাব্বতে চক্ষুটা বন্ধ করে এক তালে উচ্চ আওয়াজে জিকির আদায় করুন। আল্লাহ 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 জানেন নবী তুমি গুনাহগার সাল্লাল্লাহু আল্লাহ নবী তুমি গুনাহগার
নি মারহাবা আল্লাহ আল্লাহ গাফিলুক তরাইবেন বলে গো নবী কোরআনেতে শুনি গো নবী মারহাবা ইয়া নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ আল্লাহ 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 রহমতের বান্দার গো আপনি সর্বগুণের গুণী তোমার সনে প্রেম কইরাছে গো নবী আল্লাহ কাদের গনি গো নবী আয়ার নবী তুমি গুণময়ী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একটানে আল্লাহ 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 আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস কোলের দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ 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 যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাতে মারহাবা আল্লাহ 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 বলিয়াছেন পাক জাতে বলিয়াছেন পাক জাতে মোর কলিপা আদম হয় কোরআন হাদিস কোলের দেখা আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 রাগ দিলে মৌলার দিকে চাওয়া রে মুর্শিদ রাগ দিলে মৌলার দিকে চাওয়া রে ও বানের মুর্শিদ তুমি ধীরে 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 চাওয়া আয় রে মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন যাইতে হবে আমার আপন বাড়ি আমার জন্য কিনে আনবে সাদা মার্কি সারি রে মাশাআল্লাহ বিদায় বেলা একবার দেখা দিই গো রায়হান বিদায় বেলা একবার দেখা দিই রে ও পানের মোহ মুর্শিদ তুমি ধীরে 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 চাওয়া আয় রে মাশাআল্লাহ আমার শূন্য জীবন আমার ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার ফিরের দরবারে মাশাআল্লাহ আমার শূন্য জীবন আমার মারহাবা আমার সুন্দর জীবন আমার ভয় লাগে মোর মরণে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আর কি চোদন চাই না রে আমি আর কি চোদন চাই না রে আমি মইরা গেলে মাটি দিয়ে আমার ঋষির দরবারে আশিক জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ তোমরা আমায় কি বোঝাও অন্তর পইরা কইলা আশিক জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ জালা জালাই অঙ্গ আমার হইছে পীরা কইলা আশিক জানি গো মুর্শিদের প্রেমে আছে কত জ্বালা মাশাআল্লাহ
আমার মুর্শিদ মাওলা বদ্দের কাওবা কই রইলা রে আমার দয়াল বাবা কিবলা কাওবা কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই গেলা রে মারহাবা তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ খানি দো আইতাম রে আমরা ওই জল দিয়া চরণ খানি দো আইতাম রে ভক্তের পাগল বানাইয়া কই গেলা রে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মহব্বতে একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি ইয়া মুসাফির খানা মন জানো না আইসো একা যাইবারে একা কয়রে আল্লাহ ও মাশাআল্লাহ আমার ভালো লাগতেছে একটু সামনে অগ্রসর হই আর দুই তিনজন কিছু লোক দাঁড়িয়ে আছে তাদেরকে বসার জায়গা করে না একেবারে ছোট একটা প্যান্ডেল জান্নাতের বাগানে বসছেন অনেকক্ষণ যাবত ভাড়াটা কিন্তু কম না একটু সামনে আগান অথবা যারা দাঁড়িয়ে আছেন ভালো লাগলে বসেন আদফে আউলিয়া বিয়াদফে শয়তান কথা বলেন ঠিক কি আপনাদের যে স্পিরিট যে প্রেমের জোয়ার ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো যদি ফিশা হুজুর একটু দয়ার নজর দেয় কথা কোন ঠিক কি না আজকের মাহফিলে যিনি সভাপতি যিনি হাজারো আশিকের হৃদয় কেড়ে নিয়েছেন কথা বলেন ঠিক কিনা হুজুরের দোয়া নিয়ে আপনাদের দোয়া নিয়ে আব্বাজান দুই চারটা কথা কোরআন হাদিস ভিত্তিক বলবো অনুরোধ থাকবে মনোযোগ দিতে হবে বর্তমান মানুষ ওয়াজ শুনে হেদায়েত নাই সকাল বেলার ইমানদার বিকাল বেলা বেঈমান আব্বা আপনাদেরকে আমি অনুরোধ করব অনেক কষ্টের বিনিময়ে একটা মাহফিল সাজাইতে হবে ঘুম হারাম দিনের ঘুম রাত্রির ঘুম হারাম করতে মাহফিলটা সাজাইছে ঠিক কিনা আমি গতকালকে আপনাদের পাশে গেলাম মাহফিল করছিলাম 11:30 মাইক দিয়েছে আজকে একটা মাহফিল উজানিশার নাম শুনছেন বামনবাড়িয়া দক্ষিণ সদর করছে ওখানে সাকসাদি ভাই আছে আমি ওখানে মাইক ছেড়ে ইমাম সাহেব হুজুরের খাতিরে যিনি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন এই ফতেগাজী আমি আসলে অসুস্থ বলতে আব্বা দুটো মাহফিল একসাথে করা খাওয়ার দাওয়ার কোনো খবর নাই খেতেও পারিনি কারণ আসলে টাইম তো কথা বলেন ঠিক কিনা যার কারণে আমি বলবো অনুরোধ আমার ড্রাইভারও খায় নাই যে পাইলটে চালায় আনছে বলে এত তাড়াতাড়ি আসা সম্ভব না ওকে খাওয়াবেন আর আমার দুটো লোক আসছে আমার ভক্ত আমার মুরিদ তারা আমার ছেলেরা এদেরকে খাওয়াই দিবেন অনুরোধ হচ্ছে যদি আপনারা ওয়াজ শোনার ইচ্ছুক থাকে তাহলে আমি আলোচনা গভীর রজনীতে ধরবো ইনশাআল্লাহ থাকবেন তো ঘুমাইয়া না সজাকে কারা কারা ঘুমাইয়া শুনবেন একটু হাত তোলা দেন আল্লাহ তুই মাফ কর নাই তো কেউ মারহাবা কর কারণ এত রাত্রে ঘুমিতাম একদিকে ঠান্ডা নিবে একদিকে আমি ওয়াজে নিব নবীর দিকে সুবহানাল্লাহ আমার ওয়াজ নিবে মদিনাওয়ালার দিকে রাজি আছেন তো
তাহলে আব্বা একটা কোরআন শরীফ আমার সামনে লাগবে, যেহেতু বিশ্ব হুজুর আমার পাশে আছে, আল্লাহর ওলিদের ফয়েজটাই আলাদা। কিন্তু এই অলির বিষয় কিছু ব্যাককলেরা ফতোয়া দেয় যে অলি আল্লাহ বলতে আমরা নাকি গন্ডা ফিরের পূজা করি, নাউজুবিল্লাহ। দেখেন তো, আল আউলিয়া ও লা ইয়ামুতু, আমার নবী বলেন অলি আল্লাহর মরণ নেই। সুবহানাল্লাহ। বাবা, অলি আল্লাহ তো দূরের কথা, মানুষও তো মরে না। যদি মানুষ মরতো, আপনারা একটু জ্ঞান খুলবেন, এই মাতার বিবেকটা, ব্রেনটাকে আল্লাহ কসম, পৃথিবীতে যত বড় আদালত যত বড় হোক না কেন, বিবেকের চেয়ে আদালত বড় নাই। আপনাদের বিবেকের কাছে আমি কথাগুলো রাখতেছি, যেহেতু গভীর রজনীতে একটু কড়া আলোচনা লাগবে, ঠিক কিনা? বলছেন আপনারা কষ্ট করে, আপনাদের একটা হক আছে। আমি বলছি যে যদি মরণ হইয়া যে স্টেজে ওয়াজ ছাড়তাম না, খাই নাই, কারণ দুপুরে নামাজ পড়ে খেয়েছি। জুমার নামাজ তো বাবা, জুমার নামাজে পরে কি আর ঘুমান যায়? ফোনের জ্বালা, এই জ্বালা। তবু আজকে মোবাইলের ব্যাটারি একবারে লো, চার্জ নাই, বন্ধ। আমি ওনাকে আমার ড্রাইভারের নাম্বার দিয়ে আমি ফোন দিছি যেন চিন্তা না করে, কারণ জবান যেটা দিয়ে চেষ্টা করে মাহফিল আসার জন্য। আমি মাহফিল মিস করিনি, এটা আমার ইতিহাসে নাই। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থাকতে পারে, বক্তারা যদি অসুস্থ, পাবলিক দূর আরেক জায়গায় টাহার লেগে গেছে। কিছু পাবলিক আছে গুবুজের লেগে একটু গুবুজ সরানটা বুঝুন, গুবুজ কথা। যেমন গত বছর আমি আপনাদের এই বাজারটা কি জানি ভাই ফেলাইছি, যে আলিগড় বাজারে ঢুকতেছি, 1 লক্ষ হুজুর লবণের কেজি 200 টাকা। ও মা গো, কয় কি লবণের দাম বেশি, 200 টাকা। পাবলিক সব লবণ কিনে আনাইছে। ঘরের মধ্যে যাই দেখছি পাবলিকের ঘরে এক একজনের ঘরে লবণ আছে 200 ভাগ, 300 ভাগ। পরের দিন বেচারা লেখা। চিন্তা করছেন, গুবুজ একটা ফাইসে আসছে, ছিলে কান লয়ে গেছে, দূর দিতেছে সিলের পিছনে। কান আছে না, না আছে? দেখেন না, এটার নাম বাঙালি পাবলিক। রাগ করেন নাই? আপনাদের এই অঞ্চলে এগুলা নাই, আবার আমাদের এলাকাতে বড় বড় আছে। কারণ গুবুজের জন্য, গুবুজ ছড়া মানে একটা ফালতু কথা বলা একদম নাই। কোন বক্তা চায় না তার ফিলটা নষ্ট হোক, কথা বলে। এই জন্য আমি অনুরোধ করবো, গতকালকে যদি তাহিনী ভাই পাশে আসে থাকে, ওই মাহফিলটা রাতের প্রায় 2টা পর্যন্ত চলছে। এই মাইক গুলো চলবে, তাদের মাইক গুলো কালকে ছিল এই যে পাশে, এই মাইকটা দ্বীপপুরা যে করে গেছি আমি, 2টা বাজে মাইক ছাড়ছি। মানুষ এটা চেয়ে বড় একটা ফেলে, এটা তো একটা ছোট্ট ফেলে করছে। আলহামদুলিল্লাহ। তবু যে আপনার এত রাত্রে আমি ছাড়া হয়েছি, এটা তো আমার কাছে শুকুর, কথা বলেন ঠিক কিনা? আব্বাগো, আমরা রসুলকে মানি, রসুলের প্রেম আমাদের অন্তরে আছে কিনা? দেখেন, আমরা 5 জায়গা না নামাজ পড়ি, নামাজ তো পড়ি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু এই নামাজের মূল আমার নবীজি। সুবহানাল্লাহ। কোরআনের মগজ আমার নবীজি। আসমান জমিন যা কিছু আপনারা দেখেন, কিছু হতো না, একমাত্র নবীর কেন্দ্র করে, নবীর উদ্দেশ্যে, নবীর সম্মানের জন্য আল্লাহ কোরআন পাঠাইলেন। সুবহানাল্লাহ। এখন আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মনোযোগ অন্তরের কান লাগান। জানি না কারো জন্য জীবনের শেষ মাহফিল, হয়তো আমি জালালের জন্য হতে পারে। ফিসে হুজুরের দোয়া নিয়ে আবার বলতেছি, বাজানো কারো জন্য জীবনের শেষ প্রোগ্রাম হয়তো আমি জালালের জন্য হতে পারে কি পারে না? একটু কথা বলেন। মানুষ মৃত্যুর কথা চিন্তা করে না, ফায় জায়গায় কথাটা আমি বলে থাকি। দুনিয়ার বর্তমান মানুষ চিন্তা করে টাকার লাগিয়া, যে হুজুর এটা কেডা টাকার জন্য চিন্তা করে। সকাল নাইতে চিন্তা হলো 800 টাকার কিস্তি, বাজার কিস্তি আপনার কবরে আপনার জন্য আযাব হয়ে দাঁড়াইব। ছেলে মেয়ের জন্য এগুলা করতেছেন, কোন ছেলে আপনার ফিডার বাগ দিত না, এটা কোন দুনিয়ার না, কথা কোন দেখা। কেউ কবরে যাইতো না, কেউ হাসরে আপনার পাশে দাঁড়াইতো না। কেন জানালি নবী নবী করি, দুনিয়ার খবর নাই, সৃষ্টি হয় নাই, তখন আমার নবী উম্মতের জন্য কাঁদে। আর এই নবীর শানে যারা পোস্তাকি করে, বিয়াদফি করে, আমি বলবো এদের সাথে সালাম দেওয়া হারাম। এদেরকে সালাম দিলে হাতের জজবা সরে যাবে, কারণ তাদের ঈমান নাই। কথা বলেন। এখন বলবেন জালালী সাহেব, আপনি
আপনি বলেন দুনিয়া সৃষ্টি হয় নাই, নবী নাকি উম্মতের জন্য কাঁদে? এটা আমার কথা না রে বাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসতেছে, হঠাৎ করে মা ফাতেমা তুজ-জোহরা নবীজির হুজরা মোবারকের সামনে। কথাটা মনোযোগ দিবেন, জানি না রে, একটু অন্তরের কান লাগান। যদি মোহাব্বত মিলে যায়, নবীর মোহাব্বতের নাম হচ্ছে ঈমান। দলিল হচ্ছে আলা ঈমান লিমান লা মুহাব্বাত লা। সুবহানাল্লাহ। ওই মোহাব্বত নিয়ে বসছেন, প্রেম নিয়ে বসছেন। এটা দুনিয়ার প্রেম না, প্রেমটা হচ্ছে রাসূলের। কথা বলেন ঠিক কিনা? রাতের 2টা হয়, 2:30 হয়, এটার রেজাল্ট পাবেন মৃত্যুর পরে। কারণ আপনারা জানেন, আমি পায় জায়গায় কথাটা বর্তমান বলি, করুণা নামক গজবের কথা শুনলে নিজের বিবি নিজের পাশে থাকবে না, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, আত্মীয় স্বজন কেউ তোমার পাশে দাঁড়াইবে না। কিন্তু আমি জানালি যার কথা বলতেছি, যার জন্য আল্লাহ পাগল রে, ওই আল্লাহ বলে উম্মত দেখে নে, জানে নে, আমি আল্লাহ নিজে নবীর পাগল, নবী নবী করি। কারণ আমি আল্লাহর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আমি নামাজ রোজার ইবাদতের মালিক কে? জোরে বলেন কে? মালিক হইয়া আল্লাহ কয় উসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ একা নই রে, গভীর রজনীতে নয়, 24টা ঘন্টা বিরতিহীন আমার বন্ধু কামলিওয়ালা নবীর উপরে দুরূদ আদায় করি। ওই আল্লাহ বলে জগৎ শুনে নাও, করুণা নামক গজব এমন একটি গজব, বাস্তবের কথা বলি, আল্লাহর কসম ছেলে মেয়ে কেউ তোমার পাশে থাকবে না। যত টাকার গরমি দেখাও না কেন, যত গরম টাকার দেখাও না কেন, ছেলে মেয়েকে পাওয়া যাবে না। কেন রে? নবী নবী করতাম না। নবীজি বলে ওই জিবরাইল প্রবেশ করতেছেন, হঠাৎ করে ফাতেমা তুজ-জোহরা নবীজির হুজরা মুবারকের দরজায়। জিবরাইল দাহিয়ে কালমি সাহাবীর শুরুতে বেশি আসতেন নবীর দরবারে, অধিকাংশ বার আসতেন মতান্তরে সাহাবীরা লেখেন। সাহাবী দাহিয়া কালবির সুরতে নবীর দরবারে জিবরাইল ঢুকলেন। দাহিয়া কালবির সুরত যখন ধরলেন, খোদার কসম মা ফাতেমা কয়, চাচা আপনি এই মুহূর্তে কই আর কোথা থেকে আসছেন, কই যাচ্ছেন? এবার দাহিয়া কালবির সুরত ধরে জিবরাইল কয়, ফাতেমা দয়াল নবী হুজরাতে আসেনি। আল্লাহু আকবার কর। কেন এই কথাগুলা বললাম? মনোযোগ অন্তরের কান লাগান। আমরা নবী চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দেখেন পাগলগুলো এখনো সজাগ আছে। যেহেতু বিশ্বাস হুজুর আছে, কথাটা না বলে পারি মুসলমানদের কেমনে মৃত্যু লোকের শত্রুতা করস, যেই লোকটা কবরে চলে যায়। দেখেন কিছু কিছু লোক আমাদেরকে ধিক্কার দেয়, আমরা বলি মাজার পূজারি। কয়নি কয়নি কয়নি। যেহেতু ফিসাব আছে, আমি ওনার সামনে কথাটা দলিল দিই, রাগ করবেন না, কেউ মাইন্ডের দিকে নিবেন না। পূজা এক জিনিস, পূজা মুসলমানের ধর্মের সাথে মিলে না। কুরআন কয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মাগমা আল্লাহ পাকের মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহু আকবার কইবেন না? ওরে বাবা, যে ইসলামকে আল্লাহ মনোনীত করলেন, ওই ইসলামের কথা তুমি পূজার সাথে কিভাবে তুলনা করো? আমার আল্লাহ নবীর কত ইজ্জত করে, কত সম্মান করে শুনেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমি আল্লাহ আসমানি কিতাব 104 খানা নাজিল করলাম। আল্লাহর কসম আমার আল্লাহ কয়, বন্ধু আসমানি কিতাব 103 খানার মধ্যে যা নাজিল করলাম গো, আপনার মহব্বতে এই 30 পারা কোরআনের মধ্যে আমি আল্লাহ তা নাজিল করে দিলাম। এত দামি কোরআন আমরা পেয়েছি। আর এই কোরআন কি করে শোনেন, কিছু কিছু লোকে মনে করে কোরআন দামি, আর একটা নবী না হলে কোরআনে পাইতাম না। কোরআন হচ্ছে আল্লাহ পাকের স্মৃতি, লিখছে নবীজির কাছে। সুবহানাল্লাহ। স্মৃতি যিনি লেখে, যার কাছে লেখে, আমি বলি আমি স্মৃতিটা লিখলাম ফিসা হুজুরের কাছে, এখন আমি যে লিখলাম আমার দাম বেশি না, যার কাছে লিখলাম তার দাম বেশি। কথা বল না, তার দাম বেশি, কারণ ওনার কাছে চিঠিটা পাঠাইলাম, উনি না পড়লে তো আমার কথাগুলাই বুঝবে না, ঠিক কিনা? তো আল্লাহর
আল্লাহ চিঠি লিখছে নবীর কাছে, কি হবে না হবে, কি কি আইন আল্লাহ করলেন সবকিছু এখানে লেখা আছে। উম্মত তুমি বুঝতে চাও না কেন রে? এবার এই কোরআন এত দামি, আল্লাহ কয় 30 পারা কোরআন, আমি আল্লাহ তাওরাত 70 পারা, জবুর 73 পারা, ইনজিল কিতাব 71 পারা, বাকি 100 কিতাবে যা দিলাম এবং 103 খানা কিতাব যোগ করে দেওয়ার পরে যা নাজিল করলাম, এই 30 পারা কোরআনে বন্ধুর প্রেমে তা নাজিল করে দিলাম। আল্লাহ কয় বন্ধু শুধু তাই নয়, আরো সংক্ষেপ করে দিচ্ছেন, আরো সংক্ষেপ করে দিচ্ছেন আমার আল্লাহ। ও বন্ধু, এই 30 পারা কোরআনে যা আছে গো, উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হয় কোরআনের মা, আমি ওই ফাতিহা সূরার মধ্যে তা নাজিল করে দিলাম। এই কথার দিকে গেলাম বাজান, একটু মনোযোগ। অনেকের আব্বা দুনিয়াতে নাই, কথাটা সত্য কিনা? অনেকের মা নাই, কিছু করতে পারবেন না। একটা উপায় আছে রে, আল্লাহর কসম, ফজর পড়ে অথবা জুমার দিনে জুমার নামাজ শেষ কইরা মা বাপের কবর কাছে দাঁড়াইয়া সূরা ফাতিহা 11 বার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার আদায় করে কোন বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার কর। আল্লাহ কয় বান্দা আমার নাম রহমান, রহমান নামের খাতিরে আমি আল্লাহ দয়ালু, তুই আমার কাছে মার জন্য চাইলি রে, আমি আল্লাহ সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের সওয়াব, এক খতম কোরআন যা নাজিল করল, এক খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াবটা পাইবা, আমি তোর মার রূহের মধ্যে সাথে সাথে এক খতম কোরআনের সওয়াব পাঠাইয়া দিই। আমরা তো গুনাহগার, আমরা কি জোরে কোন, আমরা কি মাফ চাইবো কার কাছে? যারা আল্লাহর কাছে চাইতে বাধা দেয়, এটাই তো বড় শয়তান, ঠিক কি না? খোদার কসম, এটা আমি বলি না, সাহেব বলেন, তুমি তো মালাকুল কাদির, তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকিরি, তোমার খেলা কুদরতেরই পার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার বাজানে, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা। কষ্ট হচ্ছে নি, কষ্ট হচ্ছে নি? আপনি চলবিনি, চলবিনি, রাজি আছেন? হাত তোলা দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। কেন কথাটা বললেন? বাজান আমার পাশে আছে, উনি চলে যাবেন, কারণ আসলে উনি ব্যস্ত মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি বলতে চাচ্ছিলাম, ও আচ্ছা আচ্ছা, বাজান ওনার দোয়া চাই, উনি হাজার হাজার প্রিয় মুর্শিদ, তার জন্য গাউসুল আজম, একটু কথা বলেন তার জন্য কি গাউসুল আজম। মা যদি মেথডের কাজ করে, আপনি মাকে বলতে পারবেন যে ও বেতন নেই? সম্ভব? মা যদি একেবারে রাড়ির কাজ করে, যে আপনার মা একজনের বাসায় কাজ করে, জীবনে মা তো মায়, বাপ যদি বদিল্লা হতে আপনি বদিল্লা বলে ডাকতে পারবেন না। বাপ যেরকম সবার মাথার তাজ, মুর্শিদও সবার জন্য, তরিকতের জন্য সবার তাজ। কথা বলেন ঠিক? তরিকত কি বাদেন না, মৌলবী তো এটাই মানে না। এই যে কোরআন শরীফের মধ্যে আমি বলবো 30 পারা কোরআন, কত ভালো। আমাদের লাকসামে 30 পারা, আমরা কত? আমরা আওয়াজ করেন না, জানলে এই 30 পারা কোরআন আমাদের লাকসামে 114 সূরা, আমরা কয়টা? আল্লাহ মিলে গেছে। তো 114 সূরার মধ্যে আল্লাহর কসম, প্রত্যেকটা শব্দের দুটো অর্থ, একটা জাহির একটা বাতিন, 4টা তাকিক, 4টা তাহাকিক। একটা হচ্ছে ইশারাতুন নাস, দালালাতুন নাস, একটা জরনাস, ইবারাতুন নাস। সুবহানাল্লাহ। এই 4টা নাসের সহিত যে মুনবী, যে মাওলানা জনসমুদ্রে তুলে ধরে, জনসমুদ্রে তুলে ধরা পর্যন্ত বুঝাইয়া দেয়, আল্লাহ কয় সেগুলো আমার হক্কানি নায়েব। এই নায়েব যে রাস্তা দিয়ে, যে ফাড়া দিয়ে, যে গলি দিয়ে হেঁটে যাবে, বন্ধুগো তার কদমের খাতিরে 40 দিনের জন্য আসমানের গজব, জমিনের আযাব বন্ধ করে দেয়। আজ আমরা এমন আলেম হইছি, যেদিক দিয়ে যায় আরো আগুন বাড়ে। কথা কন না, কথা কন ঠিক কিনা? কারণ আসলে হাকিকতে আমরা এখন আলেমে নায়েব হতে
পারছি। বহু আলেম আছে আন্তর্জাতিক মিশা কথা কয়, আমরা দেশে না থাকতে পারে। বহু হাজি সাহেব হজের পরে দেখবেন ফোনের টিয়া দেখাইয়া গুজ লেংটি কয়, এরা আপনাদের দেশে কোন লেংটি কয়? গুজ লেংটি। এই গুজ লেংটি দিয়ে দেখবেন পুরো টিয়া দেখাইয়া কোবাইতেছে মানুষের লাইন, কোবাইতে লাইন নিয়ে গেছে তিনাতে দিকে। আমাদের দেশে না, আমরা দেশে গরু বড় হয় বাবা, লাল কাইটা বিয়াছে কইরা যায়, এগুলা ঠিক না। হক করলে হক করিবা, আরেকজনের জায়গা খাইবে ওটা আমরা ছাড়তো না, ঠিক কিনা বলো? প্রশ্ন হচ্ছে যে আপনারা যেহেতু আছেন, ইনশাআল্লাহ আলোচনা করবো মনের মতো। তবে অনুরোধ হচ্ছে আব্বা, যাদের মা জননী নাই, এই মায়ের জন্য আমরা দোয়া পাঠাতে চাই কি চাই না? তো মার জন্য দোয়া পাঠাতে হলে এখানে কি বসে বসে পাঠানো যাবে না। এখান থেকে কোনো আমেরিকা, লন্ডনে থাকেন, ফ্রান্সে থাকেন, কোরআন এত দামি, নবীর মহাব্বতে যে যেখান থেকে জিয়ারতের নিয়ত আদায় করবেন, সাথে সাথে তার বহু দোয়া পৌঁছে যাবে। আমরা এমন মাওলার বান্দা, এমন নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ কয় বান্দা কোথায় বসবি, যা ফ্রান্সে থাক, ইতালি থাক, আমেরিকা থাকো, তোমার বাপ যদি কবর থাকে, তুমি যেখান থেকে আমার এই কোরআনের সূরা ফাতিহা একবার, কুল হু আল্লাহ 3 বার নিয়ত করবা জিয়ারতের, খোদা কি কসম, সাথে সাথে তার রূহের মধ্যে সওয়াব পৌঁছে যাবে। এখন এই দেখেন আমরা বাবারা যারা বলে আমরা জিয়ারতকারী না, আমরা পূজাকারী হই, তার জন্য কথাটা বললাম। তুমি তো মুসলমান হইছো না, তুমি মুসলমান নও। আমি বলবো যদি মুসলমান হইতা, ফাতিহা সূরাকে তুমি অপমানই করতে পারতা না। ফাতিহা সূরাটা এত দামি, আল্লাহ কয় সূরা ফাতিহা উম্মুল কোরআন, পুরা কোরআনের মা। কেন বললাম? আরো দলিল নেন। ইমাম সাহেব হুজুর ফাঞ্জেখানা নামাজ পড়ায়নি, কথা কোন দেখা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করেনি। সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হইব নি? এই জন্য সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, অর্থাৎ কোরআনের মা। সুবহানাল্লাহ। এবার এই কোরআনের মা উম্মুল কোরআন সূরা ফাতিহাকে বলা হয়েছে। খোদার কসম, যত বড় গুনাহগার কবরে থাকেন না কেন রে, যদি নিয়ত করেন জিয়ারতের একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হু আল্লাহ, দুরূদ শরীফ 11 বার, দুরূদ শরীফ না জানলে কুল হু আল্লাহ সূরা যদি আপনারা জানেন, অন্তত 3 বার আদায় করার পরে আল্লাহ কয় বান্দা টেনশন নাই, আমি মাওলা তো রহমান, রহমান নামের খাতিরে কোরআনের ইজ্জতে তোর মা বাপের রূহের মধ্যে সাথে সাথে এক খতম কোরআনের সওয়াব পাঠাইয়া দিই। এখন আমরা তো মুসলমান, শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহ কয় শ্রেষ্ঠ কোরআন আল কোরআন। এই কোরআনকে শ্রেষ্ঠ কোরআন বললেন, ধর্মকে মনোনীত বললেন। এই ধর্মের লোক তুমি দাবি কইরা, দাড়ি মুখে লাগাইয়া, টুপি মাথায় দিয়া তুমি বলো মাজার পূজারি। আহারে বাদান না, আমরা মাজার পূজা করি না। পূজা করতে হলে 2টা মূর্তি লাগে, মূর্তি ছাড়া কি পূজা হয়? এই জন্য আমি বাদান্নে বলি, কানার ঘরের কানা কিচ্ছু বোঝে না। পূজা করে হিন্দুরা, পূজা করে বৌদ্ধরা, পূজা করে খ্রিস্টানরা, হিন্দুরা বছরে 13 পূজা করে, কথা বলে। পূজা করতে হইলে অনেক টাকা খরচ হয়, ওরা পূজা কিভাবে করে তারা বোঝে না, জানে না। আমি ফাই মাহফিলে কথাগুলো বলি, কারণ এখন জিয়ারতের বিপক্ষে লোক আছে কি না। এই জন্য প্রমাণ সহকার বলি, যদি জালালির সামনে আসতে পারো, আমি বললাম তো জিয়ারত করা যায়, যেটার মধ্যে জিয়ারতের নসিবা নাই, বুঝতে হইব এটাই হলো হাইব্রিড মুসলমান। হাইব্রিড মুসলমান। এটা জিয়ারত কিভাবে আমরা করি শুনে নেন। হিন্দুরা পূজা করে 2টা মূর্তি বানায়, একটার নাম ভগবান আর একটার নাম ভগবতী। কথা হইছে? একটা পুরুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ, 2টা মূর্তি বানাইয়া ওরা পূজা করে। পূজা করে দুধ কলা বাতাসা দিয়া কীর্তন করে। কিভাবে কীর্তন করে শুনে নেন। আমি হিন্দুদেরকে কোনো কথা বলতেছি না, বলি যারা মুসলমান হয়ে পূজার সাথে তুলনা জিয়ারতকে করে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা পূজা করে কিভাবে শুনে নেন। ওরা পূজা করে সব সময় নয় বাবারা, বছরে কয় 13 পূজা, কথা কম না খায়। পূজা করতে হলে মূর্তি বানাইয়া চতুর্দিকে তারা দুধ কলা বাতাসা দিয়ে ঘুরে ঘুরে কীর্তন করে। কিভাবে কীর্তন করে মনোযোগ দিবেন। জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রবে নারায়ণ হরে, ঠিক কিনা? আমরা তো মাজারে দাঁড়াই এগুলা বলি না, কি বলেন? মা বাপের কবরের পাশে দাঁড়ায় যদি কেউ এই কথা কইতে তবে না আপনি পূজার সাথে তুলনা করতেন। আরে বাবারে, মা বাপরে মহাব্বত করলেন, আমি জালালে বানাই না বলি না। জায়গা দেখেন বাবা নাসিরউদ্দিনের মাজারে রাতের 1টা নয়, 2টা নয়, 3টা নাই, সবসময় পাগলেরা বাতি জ্বালাইয়া উনার স্মরণ করে মাওলাকে পাওয়ার জন্য। এই জন্য
আমি জ্বালারি বলি, পাগল বলে বাতি জ্বলে, মুন্সি বলে জ্বলে না রে, মুন্সি বলে জ্বলে না। পাগলের ভিতরে খোদাই আছে, ও হায় বারা বুঝে না। ঠিক কিনা? পাগল ছিল হামজালা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল ফেরেশতারা। ঠিক কিনা? আল্লাহর কসম, ফেরেশতারা গোসল দিল কি ইজ্জতের কারণে, কেন সম্মানের কারণে। মনোযোগ দিবেন, এদিক সেদিক তাকাইলে আলোচনা হবে না। আমরা নবী চাই কি চাই না? এবার কেন কথাটা বললাম, ফেরেশতারা গোসল কেন দিল? দেখেন, সেই গোসলের উপযুক্ত ছিল, যার কারণে ফেরেশতারা হাউজের কাউসারে পানি দিয়ে গোসল করাইছি। নবীর পাগল প্রেমিক হইয়া যদি তুমি যত রকমের গুনার দরজায় চলে যাও রে, আল্লাহ চাইবো গুনাহটা কি নবীর মহাব্বতে নি। যদি নবীর মহাব্বতে গুনাহটা কুরাতা করে, আল্লাহ কয় বন্ধু আমি তো আপনার পাগল, আমি দেখলাম আপনার এই পাগল প্রেমিক আপনার প্রেমে গুনাহ করছে, আমি এটারে গুনাহ রাখি না, এটা পরিবর্তন করে নেকে বানাইয়া দিই। যেমন হামজালা বাবার এইদিকে গেলে বহু সময় লাগবে। অস্কুরুনি বাংলা দামদার শহীদ করেছেন। একটা দাঁত যদি কেউ ইচ্ছা করে বাগেন, কবিরা গুনার দরজা চলে যাবেন। 32টা দাঁত ফিটাইয়া ফিটাইয়া ফালাইয়া দিছে। আমার আল্লাহ কয় গুনাহ নাই। শুধু উনি নয়, ওমর বাফের কেল্লাটা আলাদা করে দিছে, ওমরের গুনাহ হয় নাই, উল্টা আরো খাত্তাপ লকাপ দিয়ে দিছেন, হক এবং বাতিলের ফেরেক করা নেওয়ালা। আল্লাহু আকবার বলে। কেন এই কথার দিকে গেলাম? কোন দিকে তুমি যাইবা? নবীর প্রেমে যত বড় গুনাহ করো না কেন, নবী পাশে আছে, গুনার কোনো দাম নাই। কারণ আমরা গুনাহগার, আমরা নবীর পাগল। ওই গুনাহগার ইমানদার উম্মতের জন্য আমার নবী এখনো কান্দে। রওজা মুবারকে রাব্বি হাবলি ইয়া উম্মতি। এই উম্মত যদি গভীর রজনীতে নবীর নবী বলা প্রেম দিয়া ডাক দাও রে, আমার নবী রওজা থাকতে পারবে না। তোমার ওই প্রেমের কারণে তোমার ঘরে হাজির হইয়া যাইবা। নবী আছে করনে শুনি, নবী আছে করনে শুনি, দেখলাম না তুই নয়নে, মনের দুঃখ রইল যে মনে। ঠিক কিনা? আমি অদমে কোফাল ফোরা ফাইলাম না দিদার গন্ধ। এই পাগলের মনের আশা, এই পাগলের দেখাইয়া দাও মদিনা, মনের দুঃখ রইল যে মনে। বাজান বৌদ্ধরা দুটা মূর্তি বানায়, একটার নাম হচ্ছে, আমার কথার দিকে মনোযোগ, একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বর নেই। দুটা মূর্তি বানাইয়া পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ বানাইয়া ওরা কীর্তন করে, পূজা করে। কিভাবে করে শুনে নেন। এসেন মা সরস্বতী, কণ্ঠ দেন গো ভাও, জিব্ব অঙ্গে নৃত্য করে সরস্বতীর মাও। সরস্বতীর পদপাদে কোটি নমস্কার, জনমে জনমে মাগো সেবিব তোমায়, দ্রব্য মূল্যে নিত্য মনস্তুতে নম নম চিল্লে কন্যা নওজুবিল্লাহ। এখন ওই বৌদ্ধদের সাথে জিয়ারতের তুলনা চলতে পারে? খ্রিস্টানকে বানাইছে কে? ওই খ্রিস্টানরা দুটা মূর্তি বানায়, একটার নাম গড আর একটার নাম গডেস। জোরে বলেন কয়টা? দুটা মূর্তি বানায়, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমরা এমন আল্লাহকে সিজদা করি রে, কিয়ামত হইয়া যাইব কোন বান্দা আল্লাহ নামের মধ্যে লিঙ্গ পাওয়া যাইতো না। ওই খ্রিস্টানরা কীর্তন করে, পূজা করে। ওনারা কিভাবে পূজা করে শুনে নেন। ওনারা পূজা করে এংসে বেলসে সাকসে ম্যাংসে হ্যাংসে বেলে বেলে বেল উকি মরি গুল সাপ কি বাদাসে কাল নামে ডাকছে, ওটো ওটো সূর্যমণি তোমার জীবন আমার এই মরণ ফরম কর রহম কর ইয়ামা কালী সিল্লে কর নাউজুবিল্লাহ। বুঝা গেছে? দেখেন রে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে মুসলমানদের কোনো মিল নাই। জিয়ারত করতে হলে ওযু লাগে। আমি জানতে চাই, নামাজের যে ওযু জিয়ারতের এক ওযু নেই। নামাজ একই পড়তে বলে না বলে আব্বা, আচ্ছা ওযুর মধ্যে কয় ফরজ? কথা বল না, এটি তো মুক্ত করে পড়া, একবার ক্লাস মনের পড়া, কথা বল না। 4টা ফরজ। এখন জানতে চাই, ওযু মনে হয় আমাদের দেশের একটা, আমাদের দেশের আরেকটা। সারা বিশ্বের জন্য একই ওযু। নামাজের যে ওযু, জিয়ারতের এক ওযু। জিয়ারত করতে গেলে কোন লোক ওযু ছাড়া যায়নি, যায়নি। যেটা যায় ওটা হলো আসলে মুনাফিক। কথা কম ঠিক কি না?
পাক পবিত্র ঈমানের একটা অঙ্গ, ঠিক কিনা বাবারা? আব্বারা আমার কেন এদিকে গেলাম? জিয়ারতের যে ওযু, নামাজেরও এক ওযু, ওই নামাজের ওযু কইরা আমরা জিয়ারতে ঢুকি। আল্লাহর কোরআনের শ্রেষ্ঠ সূরা যেটা উম্মুল কোরআন বা সূরা ফাতিহা আমরা আদায় করে তিনবার কুল হুয়াল্লাহ আদায় করি। এটা যদি তুমি এটার পূজার সাথে কীর্তনের সাথে তুলনা করো, আল্লাহর কসম সেই মুসলমানের মধ্যে থাকতে পারে না। সে হইয়া গেছে আবু জাহেল মার্কা, ইজিদ মার্কা মুসলমান। কথা বলে ঠিক কিনা? মনোযোগ দিবেন। গায়ের জোরে ফতুয়া চলে না। ফতুয়া দিতে হলে কোরআন লাগে, ফতুয়া দিতে হলে এজমা লাগে, ফতুয়া দিতে হলে কিয়াস লাগে, ফতুয়া দিতে হলে মান্তিক লাগে, হিকমত লাগে। এমনি কইলে হইতো না। 14টা ইলমের অধিকারে তুমি হইলে আল্লাহর ওলির কাতারে ফুসবা। আর 4টা ইলম দ্বারা তুমি ফতুয়ারে ডিঙ্গাইতে পারতা না। কোরআন যদি মানো তাহলে হাদিসও মানতে হবে, এজমা মানতে হবে, কিয়াসও মানতে হবে। খালি ফতুয়া দিলে হইতো না। এই জন্য বলি গায়ের জোরে ফতুয়া চলে না। আমার নবী কয় গায়ের জোর যারা দিবে তাদেরকে আমি ভালোবাসবো না, তারা যাইবো জাহান্নামে। এই জন্য আমি জানলেই ভাই জায়গায় কথাটা বলি। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরানে জনে, দিবে তোরে দুজকের আগুনে। বলেন ফেলবে তোরে দুজকের আগুনে নিরানে জনে, দিবে তোরে। আমরা কি ঘুমাইতেছি? আমরা কি দুজক চাই না নবীর মহাব্বত চাই? নবীর মহাব্বত উচ্চ আওয়াজে বলবেন, দিবে তোর দুজকের আগুনে নিরঞ্জনে, ফেলবে তোরে দুজক গুনে। হায় হায় দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, ফেলবে তোরে। শিশুর বরে জৈবন এলো, কত জনে ফল পাইল, কেউ নাহি পারে তোমার সনে। ঠিক কি? 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কার। 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জঙ্কারে, জঙ্কারে পড়বে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বাজান ফেলবে তোরে নিরঞ্জনে, দিবে তোরে। যখন ফোরবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। কথা ঠিক কিনা? সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়। বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়। ছোট অকর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বাজান ফেলবে তোরে গুনে নিরঞ্জনে, দিবে তোরে। আমায় এমন একদিন আসবে চলে, বুক ভাসায় বা নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। কেন বলি শুনে নেন, এটা আমার কথা না রে বাবা। খোদার কসম এমন একদিন ময়দানে যাইবেন, কেউ কারো মৃত্যুর দুয়ার বড় ভয়ঙ্কর একটা দুয়ার। এরপরে যাইবেন কবরে, এরপরে যাইবেন হাসরে। হাসরের দুয়ারে কেউ কারো করে চিন্ত না রে বাবা। আল্লাহর কোরআন কয় ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। ও হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের পানিটা এমন মিষ্টি রে, খোদার কসম দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। জীবনে যদি একবার খাও তোমার আর তৃষ্ণা থাকবে না। এই নবীর আল্লাহ হাউজে কাউসারের দায়িত্ব দিলেন। উম্মত কেন বুঝো না? যেই দিন কেউ কারো নয় নেই, 12টা সূর্য মাথার উপর চলে আসবে। বিজ্ঞানিক
বলে 9,88,00,000 মাইল দূরত্ব বর্তমান সূর্য, যে সূর্য আমরা রোদ দিলে ভালো করে গরমকালে সহ্য করতে পারি না। ভারত বিশেষ করে দুবাই, কাতার, ওমান, সৌদিতে গরমকাল 1:10টার টাইমে ফাঁকা রোডে খালি পায়ে হাঁটা যায় না। ওই সূর্য থাকে 9,88,00,000 মাইল দূরে। আসলে এত দূরত্ব থাকবে না রে, খোদার কসম মাথার উপরে চলে আসবে, বক বক করিয়া উতরাইতে থাকবে মজুরগুলা। উতরাইতে উতরাইতে তোমার নাকে দিয়া কানে দিয়া গল্লা গল্লা মোমের মতন পড়তে থাকবে। কেউ কারো বন্ধু নয়, কেউ কারো বন্ধু নয়। খোদার কসম বাবারে, আদম নবীর কাছে যাইয়া কাঁদবেন, আদম বাবা গো আমরা তো আপনার সন্তান, আপনি আমার জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেন। আদম বাবা কইবো আল্লাহ আজকে কাঁথা রূপ ধারণ করেছে, এই রূপের সামনে আমি যেতে পারবো না রে বাবা। কিন্তু যাইবেন ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী আপনারা চিনবে না, উনি বলবে পারবে না। কেন রে নবীর পাগল ওই শুনেলেন রে বাবা, আমি জানালি যদি মরে যাই আমারে আপনারা কেউ চিনবেন না, 2-3 দিন হয়তো জ্বলবে অন্তরে, এরপরে আর মনে রাখবেন না। মা বাবা ছেলে সন্তান 2-3 মাস কাঁদবে, এই পর্যন্ত শেষ। কিন্তু আমার নবী কেমন নবী, শুরুতে কাঁদা শুরু করছে, আল্লাহর কসম এখনো কাঁদে উম্মতি। তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক কি না? ওই নবীজির পাগল হয়ে চলো মদিনা, হায় হায় ওই নবীজির পাগল হয়ে চলো মদিনা। ডানে ও বামে মাটি আমার মাটির বিছানা, ডানে ও বামে মাটি আমার বাবা বিছানা মাটির থাকবে, কুকুরে সারি মাটি, বাম পাশে ডান পাশে মাটি, কিছু বাবা না। এখান থেকে আসরে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? 2 লক্ষ টাকা দিয়ে টাইস করে বিল্ডিং করলা, এই বিল্ডিং তোমার কবরে যাবে না। এই জন্য সায়ং বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে সব কিছু লাইয়া আজি একা যাইতেছ, কিছু নিতে পারবে না। দুনিয়ার মানুষ বেঈমানি করবে, এই জন্য সাহেব বলেন হায় হায় মানুষে তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই। বলে রে মানুষে তো নিষ্ঠুর হবে আগে বুঝি নাই। ডাইনে ও বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে ও বামে আমার নবী হাউজে কাউসারের পানি লইয়া তোমার জন্য পুলসেরাতে দাঁড়াইবো। জাহান্নামের গেটে নবী দাঁড়ায়া থাকবে। আল্লাহর কসম একটা ইমানদার আল্লাহর রাসূল জাহান্নামে যাইতেও দিত না। সকল আম্বিয়ারা নাফসি নাফসি বলবেন, আমার নবীজি সিজদায় পড়বে, মুকামে ইব্রাহিমের মধ্যে পড়ে কাঁদবে। জিবরাইল একটা ডাক দিয়া কয় নবী গো আপনি কার জন্য কাঁদেন? আল্লাহ আপনার উম্মতের অস্তিত্ব রাখে নাই, সূর্য দাঁড় করাইয়া মাথার উপর দিয়া দিছে, মাথার মগজগুলা গলে গলে পড়তেছে। কারো ফুস কারো নানা পরিমাণ সাগর হইয়া গেছে, কারো বুক পরিমাণ সাগর হইয়া গেছে। সূর্যের ইটে পানিগুলা গলে গলে একেবারে মাটির সাথে মিশে জমিনটা তামার হইয়া যাইব রে বাবা। কেন বললাম শুনে নেন, আমার নবী পাগল পাড়া হইয়া এমন একটা জোরে দবু দিব রে, হাসর উইটাই নবী ডাক দিব 4টা নাম ধরে, কোথায় আছো তোমরা? আমার উম্মতের অবস্থার খবর খবর। সর্বপ্রথম নাম ধরে ডাক দিবেন সিদ্দিকে আবু বকর। আল্লাহু আকবার করুন। আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে নি যায় উম্মত আমার। কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার। ঢাকা শহর যান, মাগনা পানি আপনারে দিত না, ঠিক না? ঢাকা
শহরে মানুষে পানি মাংনা দেয় না রে, টাকা ছাড়া পানি বিল দেয় না। বাসা পানা যারা তাদেরকে জিগেবেন উলিপুর সিটি পার্কে, মাংনা পানি পায় না, পানি উঠাইতে হইলে টাকা লাগে। এই পানিতে দুর্গন্ধ, কয় ফেটে অসুখ হয়। হাউজে কাউসারের পানি এমন মিষ্টি রে, দুধের চেয়েও সাদা। একবার যদি তুমি পান করো, খোদার কসম আল্লাহ কয় জীবনে তোমার আর তৃষ্ণা থাকবে না। আমার নবী ওই পানির জন্য ডাক দেয়, উম্মত রে পানি খাও। এই জন্য সাহেব বলেছেন, কোথায় আবার আবু বকর তুমি লও দুজকের খবর, দুজকে লি যায় উম্মত আমার। কোথায় বাবা ওসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার। পাপী উম্মত কে করিবে ফার, পাপী উম্মত কে করিবে ফার। ফুলসেরাতের কঠিন ফুলে, আল্লাহ ফুলসেরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মি জানের পাল্লার দার। আল্লাহু আকবার। এমন সেই কঠিন নিদান, মাই চিনবে না গর্বের সন্তান, পিতা চিনিবে না পরিবার বাজান। বাঁচাও বাঁচাও উঠবে দনি, সেদিন নবী গুণমণি উম্মত বলে করিবেন চিকার। পাপী উম্মত কে করিবে ফার, আর পাপী উম্মত কে করিবে ফার। বোধহয় কষ্ট দিয়ে ফেলছি আপনাদেরকে বাবারা, রাগ করবেন না। নবীর মুহাব্বতের জন্য কথাটা বললাম, জালেম কথা পছন্দ না হইতে পারে না বাবা। আল্লাহর কসম, নবীর যদি একদিনের জন্য কেউ স্বপ্নে দেখে রে, তার জন্য 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে। আমরা নবী দেখার জন্য কাঁদি না। কয়জন আছেন নামাজের মুসলা শুধু কাঁদেন, আল্লাহ আমার একটা বার নবী দেখাও। আমি দেখি নাই পৃথিবীর মানুষ, আল্লাহর কসম বড় বড় আল্লাহর ওলিরা একবার নবীকে দেখছে, বারবার চাইতে কেঁদেছিল। জালালউদ্দিন সুয়ুতী কয়, আমি ৭৫ বার দেখার পর আমি জালালউদ্দিন সুয়ুতীর তৃষ্ণা মিটে নাই। দেখিতে মনে চায়, দেখিতে মনে চায়, কারণ যেই নবীর রূপ দিয়ে তামাম জাহান বানাইছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো বাজার, কমপক্ষে 1 বছর আগে দাওয়াতটা দিয়া দিবেন, 8টা থেকে 9টায় মাইক দিবেন। বললাম তো 2টা পর্যন্ত মাহফিল করবো, কিন্তু অনুরোধ হচ্ছে বাবা মাঝখান দিয়ে মাহফিল চাইলে তো ডাবল ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক কিনা বাবারা? ছেলেদের দিকে তাকায়া দেখেন, এরা ইচ্ছা করলে করোনার মধ্যে তারা মাহফিল না করে টাকাগুলা দিয়ে কক্সবাজার যেতে পারতো ভ্রমণের। কথা কোন ঠিক কিনা? যেতে পারতো কোথায়, সাজেক অথবা এদিক দিয়ে জাফলং। কথা কোন ঠিক কিনা? এদিক দিয়ে না যায়, পিকনিকের দিকে না যায়, কবরবাসীর জন্য আল্লাহর ওলিরা হাজির করাইছেন। বিশেষ করে এতগুলা মানুষ এসেছেন, দুনিয়ার টাকা দুনিয়ার পড়ে থাকবে, টাকা পয়সা কেউ নিতে পারবেন না। আমি হাত জোর করি, ওয়াজ চলবে, কিন্তু অনুরোধ তাদের মনের বাঞ্ছাটা পূর্ণ করি। কারণ ছোট একটা প্যান্ডেল বেশি না রে বাবা, আমার বয়সে মাহফিলের মধ্যে সবচেয়ে ছোট প্যান্ডেল আজকেটা। রাগ করবেন না, কিন্তু মানুষ তো এখনো বাইর হইয়া রয়েছে। দেখেন প্যান্ডেলে জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি তো 9টায় মাইক ধরতাম, আমার মনে হয় এই বাড়িতে জায়গা হইতো না। কথা কোন ঠিক কিনা? তারপরেও মানুষ জায়গা হয় না, বোঝা যায় এরা আল্লাহর প্রেমিক। রসুলকে পাওয়ার জন্য আল্লাহকে ভয় করে আজকের জান্নাতে বসে গেছে। আমি বলবো মা বাপের জন্য দোয়া চাইয়া, বাবারে বেশি লোকের কাছে দরকার নাই, 10টা লোক হলে 2টা মাইকার প্যান্ডেল হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? মা নাই বাবা নাই, 5 জন থেকে 10 জন চাচ্ছি, 2000 করে দিবেন, রাগ করবেন না। আগামী বছরের জন্য প্রথম দিবেন মাইকের জন্য 2000 টাকা কি আছেন আল্লাহর হস্তে। কারণ এই ছেলেগুলা ছোট বাচ্চা, দেখেন তারা চাকরি করে না, দেখেন তারা পড়ালেখা অবস্থায়, এরা কোনো মুরব্বী হয় নাই, অথচ জান্নাতের বাগান সাজাইছে। এই মাহফিল যদি আঁকড়াইয়া ধরে হয়তো এই মাহফিলে তাই হিসাবে একদিন আসতে পারে। কথা কোন ঠিক কিনা?
থেকে বড় হয়, কখনো বড় থেকে মানুষ ধরে বড় হতে পারে না। আজকে উঠানে করেছে, কালকে মাঠে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগে 10টা মিনিট তাদেরকে সময়টা দিয়ে আমি ওয়াজের দিকে চলে যাব। অনুরোধ হচ্ছে আপনারা উঠবেন না। মার জন্য বাপের জন্য দোয়া চাইয়া 1 নম্বরে মদিনাওয়ালা জানি কারে কবুল করলেন। আসেননি একটা লোক 2000 টাকা, অন্তর থেকে দোয়া করবো আমি বাবারে। এই সামনে যতগুলা লোক আছেন, আল্লাহ আমি জানি না কার মা নাই কার বাবা নাই, 2000 টাকা বেশি টাকা না রে বাবা, আমি 5 লক্ষ টাকা কালেকশন করে মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্বা নাম কি? ও আল্লাহ, দেখছি কি 2000 এই কত মানে মাহফিলে যে কবুল, এতে কোনো সন্দেহ? যেটা বরকত এটাতে তো আল্লাহ বরকত দেয়, যেটা কবুল হয় ঠিক আছে, যেটা মানে আল্লাহ কবুল করে এটার মধ্যে বরকত দেখা যায়। দেখেন 2000 প্রথমটাকে 3000 মারাবা করতেন না, আপনার কি মারাবা বলে আমরা কি একটা হাত জোর করে নেব? আব্বা নাম কি? মোহাম্মদ বাসির আলী ভাই, ধন্য বাবার ধন্য ছেলে, ধন্য মায়ের ধন্য সন্তান। আল্লাহ, রাসূল, মুর্শিদ 3 জনের নামে মা বাপের জন্য দোয়া চাইয়া জান্নাতের বাগানের মাইকের জন্য কুরবান করবেন 3000 টাকা। মারহাবা করেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আমার নবীজিরে দেখাইয়া ভাই বাসির কলজা ঠান্ডা করো। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমার ফাকলা ভাইটারে নবীজির কুদরতি রহমতি কদমে দিয়া দিলাম। ও মাওলা, তুমি উনার জামিনদার হইয়া যাও। আল্লাহ ফ্যামিলি ছেলে সন্তানের হায়াতে বরকত দিয়া দিও। নবীরে না দেখাইয়া মৃত্যুর ডাক দিও না, সবাই কোন আমিন। আব্বা 2000 টাকা কিন্তু হয়ে গেছে, আসেন নি তোমার অবস্থায়। আল্লাহ তুমি জানি কার দিকে নজর দিয়েছো, যথেষ্ট লোক আছেন আব্বা। আব্বা পরে আমি একটা 2000 টাকার একটা লোক চাই। আল্লাহ তুমি জানি কারা কবুল করছো, সবাইকে আল্লাহ কবুল করবে না। যার তকদিরে জান্নাতের শরীর থাকবে আল্লাহ তাকে কবুল করবে। দেখছেন আমি বলছি না, আসবে ঠিকই। কারণ সহসভাপতি মোহাম্মদ আলী সাহেব উনি আগামী মাহফিলে মাইকের জন্য দিবেন 2000। মারহাবা। 3 আর 2 কত? 5000 টাকা দিয়ে খান্দুরারাই মাইক আসবে। মাইক সাউন্ড ভালো তো, কথা বলে থেকে উঠে আসবে মানুষ। আল্লাহ আমার বাইরে কবুল করো, মঞ্জুর করো। 2000 টাকার দামের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও, আখিরাতের ঘাটটি পূর্ণ করে দাও। হায় কোন নিয়তে করেছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। সবাই বলেন আমিন। আব্বা ফ্যান্ডেলের জন্য 11,1100 করে 1 নম্বর কি আছে এতগুলো লোকের মধ্যে? মাশাআল্লাহ মাশাআল্লাহ পাইয়া গেছে 2 জন। আল্লাহ আর কেউ আসেননি। মোহাম্মদ জয়নাল আব্দিন, কত সুন্দর নাম। নামই রওনা গো জয়নাল, তুমি জয়নাল মহির না, তুমি জয়নাল গেলে মারা নবীর বংশ থাকবে না। নামটা রাখছে জয়নাল আব্দিন, কত সুন্দর নাম। কেন বললাম শুনে নেন। আর কি কত ওয়াল্লাহ গো কিতা কইতাছে গো, এই কি ঘুমতে উঠেছে দিবেন আল্লাহ রাখে আল্লাহ। আব্বা গো হিংসা নিন্দা ভালো না। দেখেন তো আমি কোন জানি যে একা একজন দিব 2000 টাকা ফাটি পেতে কষ্ট হয়ে গেছে। আমার ফাগলা বাবাটারে মদিনাওয়ালা কবুল করার ছাড়া কাটা করছে। গাউসে পাকের পাওয়ার কি ক্ষমতা কি, নাগাকে ওলি নিয়ে তাসির দেখি, বদলকে হাজার তাকদির দেখি। গাউসে পাক নিশ্চিত উনার দিকে নজর দিয়েছেন, যার কারণে উনার মানে দানার হাতটা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। উনি উনার সন্তান ছেলেদের জন্য দোয়া আছে। মোহাম্মদ দারাবানি সাহেব উনি পুরো মাহফিলের প্যান্ডেলের খরচ দিবেন 11,000। জবান করি কর মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া আল্লাহ মোহাম্মদ দারাবানি বাবা উনি 11,000 টাকা কুরবান করলেন, কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছায় দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ তুমি দেখতেছো তোমার বান্দার মনের মকসদ কি, মনের তামান্না কি আমি জানি না। আল্লাহ ওনার হায়াতে বরকত। এই দানের খাতির রাসূলকে দেখায় কলিজাটা ঠান্ডা করো। উচ্চ উচ্চ জবানে বলেন না আমিন।
দুনো ভাই চিন্তা কিছু বলবো সাইড তরিকার নামে কাদরিয়া সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া সুবহানাল্লাহ সাইর মাযহাব শাফি মালিকি হাম্বলি হানাফি ঠিক কি না বাবা সাইর খলিফা আবু বকর ওমর ওসমান মাওলা আলী সুবহানাল্লাহ কোরআন সাইর ভাগে ভাগ শরীয়ত তরিকত হাকিকত মারফত সুবহানাল্লাহ আসেন বাবা আসমানি ফেরেশতা শ্রেষ্ঠ চারজন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল মারহাবা কইতে আল্লাহ কি কসম দেখেন বেটা কত পাগল এই চারটা তরিকা জ্ঞানী মানুষ তো আকল ইশারা ব্যাক করতে থাকতা আমার ভাই গভীর হোসেন তো চারটা মিলেছে কেমন গো আমি না কওয়ার আগে মিলে ফেলছিল আল্লাহ আমার ছোট ভাই দারাবালি সাহেবের ছোট ভাই উনি চারটা আরব আলী ভাই উনি দিবেন 4000 টাকা চিল্লে কর মারহাবা আপা এই 4000 টাকা তুমি ফজরের মধ্যে তোমরা লাগাইও মাশাআল্লাহ ওনার বাড়িতে আজকে মাহফিল দেখছেন হ্যাঁ বিদেশের জমিনে প্রবেশে থাকেন আল্লাহ ওনার কবুল করো মঞ্জুর করো করোনা থেকে হেফাজত করো আল্লাহ ছেলে সন্তান হায়াত বরকত দিয়ে দাও এই দানের খাতিরে আল্লাহ রাসূলের দিদা দেখাই বলে ঠান্ডা করো কন্যা আমিন আমি অনুরোধ করি বাবা এই ফুস্টারের জন্য একটা লোক চাই বাবা ফুস্টার কি আছে না বাবা ফুস্টারের জন্য যেটা হোক এটা আপনার খরচে আপনি করবেন আল্লাহর ওয়াস্তে কত করে মনাই মিয়া আর তুফাই মিয়া দুইজনে মিলে দিবেন তুফাইল ভাই উনি দিবেন 2000 মানে ফুস্টারের টাকা চিল্লে কর মারহাবা আল্লাহ দুজনকে কবুল করো মঞ্জুর করো ফসার ফুস্টারে হয় আল্লাহ এই খাতির তুমি ওনাদের জীবনের গুনাহ maaf করো তার হাতে সোনা মদিনা ফুজাই দাও আল্লাহ বংশ কবরা জমা করো রাসূলে দেখাই বলতে ঠান্ডা করে সকলে বলেন আমিন আর বাকি থাকে বাবা তাবারুকের জন্য রাগ করবেন না তাবারুকের জন্য আমি বলছি যে 11,000 টাকা 1100 করে 11 জন দিলে বহু টাকা হয় কথা বলেন ঠিক কিনা এক নম্বর কি আছে তাবারুকের জন্য 1000 টাকা তুমি বাগাসুরা থেকে পাগল আসছে মাশাআল্লাহ বাগাসুরা থেকে আমার ভাই মোহাম্মদ রতন ভাই উনি দিবেন 1100 চিল্লে এখন মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করে জীবন করে maaf করো লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও আল্লাহ রতনের হায়াতে বরকত রিজিকে বরকত বিশেষ করে রাসূলের দেখায় কলজা ঠান্ডা করো উচ্চ জমানা বলেন আমিন আল্লাহ 10 জন আছেন কেডা আব্বা মাশাআল্লাহ দুজনই গেছে কেডা আয়াত আলী ভাই দিবেন 1000 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করে 1100 দিলে ভালো হবে হ্যাঁ তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি আব্দুল কাদের জিলানি তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ উনি 1100 টাকা দিবেন কবুল করে মঞ্জুর করে জীবন মাফ করে লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও আসমানি ওয়ালা জমিনি ওয়ালা জমিন দাও করে কবুল করে রাসূলের দিদা দেখায় কইলা ঠান্ডা করে সবাই বলেন আমিন পিছনে কাটা আপা মজিব ভাই আল্লাহ তোমার বলে নাই উনি দিবেন 1100 চিল্লে এখন মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করে জীবন মাফ করে লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও রাসূলুল্লাহ দিদার দেখায় কইলা ঠান্ডা করে সবাই বলেন আমিন আর আসেন নি কেউ 1100 টাকা আল্লাহ খারাপ দিকে নজর দিলেন মাশাআল্লাহ কত আতাউর রহমান বাগাসুরা থেকে আসছেন আতাউর রহমান কত দিবেন 1100 টাকা চিল্লে কাল মারহাবা ইয়া আল্লাহ তোর রহমান ভাইরে কবুল করে মঞ্জুর করে তার হাতে সোনার মধ্যে সবাজত হয় কোন নিয়তে করছে দান আমরা জানি না দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা সবাই বলেন আমিন আর আসেন নি কেউ 1100 টাকা আমার জন্য দোয়া আছে মোহাম্মদ জিয়াউর রহমান দিবেন 1100 টাকা আল্লাহ কবুল করো আব্বা নাই দুনিয়াতে আল্লাহ আজকের এই দানে হাতে সোনার মদিনে বোঝায় দাও আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আব্বার কবর রাসূলের রওজা মোবারকের সাথে সূরা করে দাও আল্লাহ ছেলে সন্তান হায়াতে বরকত দিয়ে দাও নবীর দিদার দেখায় কলিজাটা ঠান্ডা করো উচ্চ জবানে বলেন না আমিন আর আছে নাকি আব্বা 1100 টাকা আল্লাহ তাবারকুর জন্য আব্বা এই ছেলেগুলার মনের তামান্নাটা আল্লাহ পূর্ণ করে দেন ফার্স্ট টাইম মহিলারা যারা আছেন আমার মা বোনেরা আপনারা তো আবিদি সালিহিন নেককার বান্দা হাতের দাগটা মা বোনদের আরো বেশি আব্বা ওটা পরে বলতেছি 1100 টাকা চেয়েছে আর কেউ আসেন না আমার হস্তে আল্লাহ এই বান্দাদের মধ্যে জানি না গাউসে বাকের প্রেমিক কারা গাউসে বাকের পাগল যারা এই টাকা বাবারা কিছু দিতে পারবেন না এই দানটা আপনার জন্য মিজানে ফুলসেরাতে হাসরে আল্লাহর কসম সাক্ষী হয়ে থাকবেন আর কেউ আসেন নি বাবা যে আমার মা নাই আমার বাবা নাই মা বাবার জন্য দোয়া আছে 1100 টাকা আল্লাহর ওয়াস্তে আগামী মাহফিল হ্যাঁ মালিক মিয়া আব্বার স্মরণে না বানাই
মোহাম্মদ মানিক ভাই আব্বা নাই দুনিয়াতে, আব্বার স্মরণে আব্বার কবর জান্নাতের বানানোর আশা করে মদিনাওয়ালাকে পাওয়ার জন্য গাউসে পাকের নামে দোয়া চেয়ে দিবেন 1100 চিল্লা এখন মারহাবা। আল্লাহ কবুল করো, তার হাতে সোনার মদিনা পৌঁছে দাও, আখিরাতের ঘাটটি পূর্ণ করে দাও। জীবনে একটা বার নবীর দিদার তাকায়া ভাইজানের কলজা ঠান্ডা করো, সবাই বলেন আমিন। আচ্ছা আপনি বলেন ফজর আলী মে 1100 কদর আলী না ফজর আলী? লাইলাতুল কদর, কত সুন্দর নাম দেখছেন এগুলা না, ঠিক আছে না? এটা বললাম আর কি যে আসলে মানুষ তো নাম রাখতে জানে না, হাইব্রিড নাম রাখে, ফুলটা, বদনা, লোনা, আডা, ফলিচিত, কত নাম রাখে, এটার লগে মিলাইয়া এটার লগে মিলাইয়া। আমার বাবা রাখছে দেখছেন কদর নাম ভাগ্য মা ইন্না জাল্লা সূরা আছে না, আমরা কদর মানি না। কিছু কিছু বান্দা আছে কদরও বিশ্বাস করে না, আল্লাহ দিন লেগে জাহান্নাম বানাইছে। কথা বলে ঠিক কিনা? কদর পাই উনি দিবেন 1100 টাকা কবুল করো, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, তার হাতে সোনার মদিনা পৌঁছে দাও। জীবনে একটা বার রাসূলের দিদারে তাকায় কলিজাটা ঠান্ডা করে দাও, কান্না আমিন। শফিক ভাই দেবেন 1100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। আমার নবীজির দিদারে তাকায় কলিজাটা ঠান্ডা করো, সবাই বলেন আমিন। সবাই মহব্বতে বলেন অন্ধকারে না কবু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবু, বুঝেও বুঝে না কবু তোমার কি শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে, সকলে বলেন আমিন। আমি 10 জন চাইছি না 11 জন চাইছি, এখন তো 1100 টাকা বেশি কিনা আবার একটু টাকা লাগিয়ে দেখেন, কারণ ওনাকে ফিশার কারণে কষ্ট দিব না, অনেকক্ষণ বসে আছে বাংলা মানে আর জন্য আল্লাহকে 3টা লোক কত দেখছেন, আর 2টা লোক লাগে, ফজলু ভাই দিবেন 1100 চিল্লা কর মারহাবা। আল্লাহ তাদেরকে কবুল করে, মঞ্জুর করে, জীবন গ্রহণ করে, লক্ষ লক্ষ টাকা মালিক বানাও। আজকে বলা আসলে জলদি বলে দাফন করো, গুমির করে সুলি দিতে দেখা করলে ঠান্ডা করে, সবাই বলেন আমিন। মোহাম্মদ মিজান ভাই কত সুন্দর নাম, উনি দিবেন ব্যানারটা, আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। এই ব্যানার যেহেতু দিবেন, পিছনের ব্যানারটা, পুরো ব্যানারটা উনি দিবেন। আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কবুল করো, মঞ্জুর করো, জীবন গ্রহণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, সকলে বলেন আমিন। আর কেউ আছেন কি? আর 2টা লোক লাগে আব্বা, 2টা লোক 1100 টাকা। আল্লাহ শেষ মুহূর্তে শেষ ভালো যা, সব ভালো তো, এই 2টা লোক মিলে ইনশাআল্লাহ আলোচনার দিকে আমার যাবো। কত মাসুম পেয়ে গেছি তো, আল্লাহ মোহাম্মদ সোনু ভাই উনি দিবেন 1100 চিল্লে কর মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জীবন গুনাহ মাফ করে, লক্ষ লক্ষ টাকা মালিক বানাও। রাসূল দিতে দেখা করতে ঠান্ডা করে, সকলে বলেন আমিন। আপনার নাম কি? ফকির একজন মহিলা, আমরা বইনি লাগে 1100 টাকা দিব। কোন গাড়ি থেকে? ফরকি থেকে এসেছে। আমার মা জমি গেলা কবুল করেছেন, দেখছিল প্রত্যেক আইছে ওয়াহাবির এক বিগুলো বাসা থেকে আইছে, কথা ঠিক কি না? উনি দিবেন 1100 টাকা, আল্লাহ আমার মা আবিদি সলিহিন একটা বান্দি বানিয়ে দাও। রাসূল দিতে দেখা করতে ঠান্ডা করে, সকলে বলেন আমিন। আমার মা বোনের ইচ্ছেগুলো আপনারা দিতে পারেন। আমাগো আপনারা তো মায়ের যা, নবীজির মহব্বত আপনাদেরও লাগবে গো মা, শুধু পুরুষের জন্য মহব্বত না, সমস্ত নর নারীর জন্য আমার নবী সাফায়াত করে দেবেন, কথা বলেন ঠিক কি না? করব 1100 টাকা, আর মনে হয় সম্ভবত একটা লোক লাগতেছে, একজন। মারহাবা মারহাবা, নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। নাম কি? কোথেকে আসছে? বাগাসুরের ভাগবত আছে আমরা নাতি নি আসে কৃষ্ণচন্দ্র নাতি বাগাসুরা সবাই আসেনি, বাংলার আছে গো 13টার পর দরিত কি করতাম। তবে বাগাসুরা আজ তোমার একটা কালেকশন হিসাব, ওরে বাবার একটা তুমি একটা দিতে থাক, গরু দিছে, খাসি দিছে, ছাগল দিছে, সব দিয়ে দিচ্ছে, বাদ কিছু নেই। দেখ বাগাসুরা থেকে আমরা কৃষ্ণচন্দ্র নাতি উনি দিবেন 1100 টাকা। মোহাম্মদ তারেক ভাই উনি দিবেন 1100 টাকা। ভাই কবুল করে, মঞ্জুর করে, জীবন করে, লক্ষ লক্ষ টাকা মালিক বানাও। আমার ভাই যেন মনে একটা মানুষ পূর্ণ করো, নবীজির দেখার করতে ঠান্ডা করে আমিন। আব্বা আমগুলো থাকলে বলেন কতমালি 2000 ওয়াল্লাহ আমার কতমালি বাইরে ফাওয়াত দিছি কোথায় দেখছেন নি 1100 টাকা মিলাতে পারি না ভাই, কোনা 1100 দিতাম না আমি, আল্লাহ রাসূলের জন্য দিব 2000 টাকা। আল্লাহ কতমালি বাইরে কবুল করো, মঞ্জুর করো, জীবন নামা করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। রাসূলের দিকে রাখা ঠান্ডা করো। আব্বা আম্মা থাকলে হায়াতে বরকত দিয়ে দাও, আব্বা আম্মার কলিজা ঠান্ডা করে দাও, বংশ কবরা জমা করো, হালে কবরা জমা করো, আসমানি বলা জমিনি বলা তাও যত গাও। ইয়া আল্লাহ তোমার কুদরতি কদমে তারা সফর্দ করলাম, মদিনাওয়ালার খাতির জন্য তার জামিন ধরে যাবেন না আমিন। আর কি আছে? মোহাম্মদ আলী ফাসালা মা কোন নাম তো ফাটাফাটি
মেম্বরের ভাই মোহাম্মদ আহমদ, আসমানে নবীজির নাম কি? আহমদ। আসমানে আহমদ নাম, জমিনে মোহাম্মদ নাম, ওই নামেরই পাগলেরা বাহানা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার ভাই আহমদ ভাই উনি দিবেন 1100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও বাবা কয় কিতাব ফাক ফাইটটা তার নামে উনি দিবেন 5000 টাকা। হুজুর কে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আবাগো তুই গরু হয়ে যাবে আর বাগাসুরের মাহফিল তো ডাবল লোক ছিল, কিন্তু এখন অল্প মানুষ হলে কানেকশন একটু কম হতেছে না, প্রেমিক তো একটা গুরুত্ব উঠাইতেছে। কথা ঠিক কি না? আল্লাহ মেমোরি দাঁড়ানোর জন্য ফাটতি নাম কি? আমরা তো বাবা একটা জালাত আছে, আমার বাবাজি মন থেকে মেমোরি ফাঁস করো মানা করো, আপনারা একটা কথা বলে দেখবেন আল্লাহ টিকে দেবে। এটা নিয়ত করবেন যে আল্লাহ আমি তোমার বান্দা, রাসূলের মহব্বতে জান্নাতে দান করতেছি, তোমার যদি ভালো লাগে উপযুক্ত মনে করো আমার ফাঁস করাই। ঠিক কিনা? আমি আপনার দালালি দোয়া করবো, কারণ হতো না। তবে আমরা চাই আল্লাহ তোমার বান্দার কাছে চিনো জানো, আমার বাবা যে আশা করছে এতগুলো লোক তোমার জন্য তোমার কাছে চাইতেছে, আমার ভাইয়ের আশাটা নৈরাশ করো না। ঠিক কিনা? খোদার কাছে চাইতে চাইলে খোদা দিতে যাবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমার ভাই মেম্বার হওয়ার নিয়ত করেছেন, উঠে দাঁড়াইবেন, নির্বাচন করবেন, জনগণের মনোনীত হতে চান। আল্লাহ আল্লাহ রাসূল মুর্শিদের প্রেমে ভাই মোহাম্মদ আলী ভাই উনি দিবেন 15000 টাকা। মঞ্জুর করা, জীবন মাফ করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ আগামীতে আয়েশা যেন শুনতে পারে উনি ভাই মেম্বার হয়ে গেছে। আল্লাহ ওই পর্যন্ত ভাইয়ের হায়াত আমাদের হায়াতে বরকত দিয়ে দিও, সকল বলেন আমিন। আবার কেউ আছেন মন থেকে 500 1000 মহিলা মাদ্রাসা মাজনের উনি দিবেন 500 টাকা। চিল্লা করেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, জীবন মাফ করে, লক্ষ লক্ষ টাকা দিয়ে দিও। আল্লাহ জীবনে একটা বড় সুন্নাত দেখাই তো ঠান্ডা করে, সকল বলেন আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা या खालिको या अल्लाह या मालिको या अल्लाह, अल्लाह 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 ला इलाहा। সবাই বলেন আল্লাহ 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 লা ইলাহা या रहमानो या अल्लाह या सुब्हानो या अल्लाह, अल्लाह 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 ला इलाहा। আপনারা যদি থাকেন আপনার দাওয়াত নিয়ত করলে মারা কেউ মাহরে হবেন না। আমি বলি আর কেউ যদি থাকেন 500 1000 কত ওনার নামটা খুঁজেছি কেউ? এই নাম তো কি নাম বাবা? মোহাম্মদ জলিল ভাই। আমি আগে বলি মোহাম্মদ জলিল ভাই আম্মা নাই এই দিনই ছিল নাকি? গেছে বছর প্রোগ্রামের টাইমে ছিল, আজ মা জননী কবরে গো। আল্লাহ জানি না কোন হাওলাতে আছে গো মাবুদ। সন্তানের মনে মানে না, মার প্রেমে মাহফিলের জন্য দোয়া চেয়ে মার কবর যেন জান্নাত হইয়া যায়। আগামী মাহফিলে দিবেন 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ আমার কবরকে জান্নাত বানায়া দাও, রাসূলের রওজা মোবারকের সাথে ছড়া করে দাও, ছেলের হায়াতে বরকত দিয়া দাও, রাসূলকে দেখায়া ভাইজানের কলিজাটা ঠান্ডা করো। সবাই বলেন আমিন। ভাই মোহাম্মদ মারুফ ভাই আগামী বছর উনি মাহফিলে দিবেন 2000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের
আশা পূর্ণ করো, যাবতীয় মুসিবত দূর করে দাও, আসমানি বলা হেফাজত করো, জমিনি বলা হেফাজত করে রাখো। দানের হাদিয়াটা সোনার মদিনে ফুসায়া ঘুমের ঘরে নবীরে দেখায় কলেজাটা ঠান্ডা করো। সবাই বলেন আমিন। কত বাবা? ওমা কত ভাগ লাগতেছে মোহাম্মদ নশাই ভাই আল্লাহ রাসূল মুর্শিদের প্রেমে আগামী মাহফিলে দিবেন 3000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবন গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক করে দাও। আল্লাহ ওনার সন্তান বিদেশে থাকে, প্রবাসে আছে, আল্লাহ সহি সালামতে রাখেন, করোনা থেকে হেফাজত করে রাখেন। ওনার ছেলের হায়াতে বরকত, রিজিকে বরকত দিয়া দিয়েন। আমার ভাইজান রাসূলের দিদারে দেখাইয়া কলিজাটা তুমি গোদা ঠান্ডা করে দিয়েন। চিল্লিয়ে পড়েন আমিন। একটু মহাব্বত বলেন কার লাগিয়া কান্দরি মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরি মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জনে হবে আপনা, মাশাআল্লাহ বলেন, যে জনে হবে আপনা, নিজের জন্য দয়ালে নবী একটু কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কান্দিন তিনি, এখনো কান্দিন তিনি সোনার মদিনায়। কার লাগিয়া কান্দরি মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জনে হবে আপনা। কথাটা কি সত্য না মিথ্যা? আজকে যে প্রেমিক আছে এখনো কোনো সন্দেহ নেই। আমি বাগাসুরা বলছি, আপনারা যদি আমার দাওয়াত করেন ওয়েট করবেন না। আমি তো মানুষ, কথা কর ঠিক কিনা? তো কথা চিন্তা করি, ওয়াজ শোনার জন্য আনলে ওয়াজ শুনবেন, কালেকশন দিবেন, রাগ করি না। আজকে একটা কথা ওদিনও বলছি কিন্তু কথা, তাহলে ওয়াজ ওয়াজের মতন হয়, ঠিক কিনা? যেমন মামুন বাড়ি এখন ওয়াজটা করছে, ওখানে কোনো কালেকশন ছিল না, টানা 2 ঘন্টা 10 মিনিট ওয়াজ করছে। তো 2 ঘন্টা 10 মিনিট ওয়াজ করলে তো মানুষের মন এমনি শান্তি হয়ে যায়, ঠিক কিনা? ছেলেদেরকে আমি বলি নাই, ওরা আমার ইঙ্গিত দেয় না, কারণ আমি জানি এটাতে কালেকশন লাগবে। কথা বলেন, তারপরে আসলে খুশি করার জন্য এই মাহফিল ও আমার ভাই দিছে যে ছেলেগুলো তো আসলে একবারে স্টুডেন্ট, এদের জন্য একটু কালেকশন করে দিই। এই মাহফিলের টাকাগুলো কি লইয়া তারা যাই বাবা না ওটা হালাল চাচা, হালাল চাচা নি জানেন না মে হাজালে এ দোজো জবাব দিছে আমাদের মধ্যে, তাই নাকি? ও এর লাগি তো আমরা 13টার পর হইছে। শোনো, আমি একটা কথা বলতে, শুধু এই যে ফুজুরের খাতিরে আমি দাওয়াতটা রাখছি, আমার গলার অবস্থা আপনারা দেখতেছেন। আমি মানুষ, এখনো ভাত খাই নাই। ফেটুসার বাজারে শুনলে না গরম আসতো মাছ, এই ফ্যানের লেগে মানুষ মিশে কথা কয়, যুদ্ধ করে কথা কয়, কিন্তু এখনো খাই নাই। আমার ছেলেরা কয় বাবা আমি খাইতাম না, আমার অভ্যাস আছে, কিন্তু আসলে ফ্যাট ব্যথা আরম্ভ হয়ে গেছে, কারণ কালেকশন তো খুব কষ্ট। কথা কম ঠিক কিনা? আমাদের বক্তাদের দুঃখ কেউ বোঝে না, খালি কি ওয়াজ করছেন না তো এই সমস্ত ওয়াজ করলে জীবনে পাবেন না। রাগ করবেন না, আমার ভাই তাইরি অনেক সময় 20 মিনিটের ওয়াজ করে, অনেক সময় 2 ঘন্টার ওয়াজ করে। সময় থাকলে তবে তোমাদেরকে একটা কথা উপদেশ দিয়ে আছে, যদি আমার ইচ্ছা 1 বছর আগে দাওয়াত করবো, সিঙ্গেল মাহফিলের কথা বলবো যে হুজুর ডাবল না, আমাদেরকে টাইম দিব 9টা, বক্তা যদি 30,000 দাম না, আমার দোকানে 9টার আগে সব শেষ করতে হবে, ঠিক আছে নি বাবা? তুমি যদি দাওয়াত 40 জন, আমার যদি 13টা বাজে না, তুই আমি আপনাদের কই এখন প্রায় 1টা পার হয়ে গেছে। কথা কোন না, 1টা পার হওয়ার পরে কোন লোক যদি যাইয়া 2000 টাকা যেতে যেতে বাসায় কমপক্ষে 2:30 বাজবে, খেয়াল করে নাকি? 2:30টার পরে যেটা মনে করো কম বলো তোর ডুববো, এটা ফজরের টাইমে যাইবো গা। আল্লাহ আগে আমরা ফিরে বলছি তোর ওয়াজে মানুষ বেহে দেয়, কথা কর ঠিক কিনা? নামাজ আমার রাসূল এনেছেন ইমানদারের জন্য, কথা কর ঠিক কিনা? আমরা তো নামাজি হতে চাই, আমরা নামাজি, কথা বলেন ঠিক কিনা? এখন ফজরের নামাজটা যদি আপনার কাজা হয়ে যায়, মিস হয়ে যায়, আমরা তো কাজা করতে জানিও না, কাজার জন্য আলসতা লাগে, অথচ মা বোনেরা রাগ করবেন না। হিন্দুদের কিছু কিছু চ্যানেল আছে, এগুলা না চাইলে মা বোনেরা যদি রাত্রে না দেখতে পারে, সকালবেলা কাজ আদায় করে। আমি এগুলা নামও ধরি, আমি কিন্তু ওয়াজের মধ্যে এই সমস্ত কথা বলি না, কিন্তু দুঃখের সহিত বলি। ওই দিন বলেছি মা রাগ করবেন, এই সমস্ত চ্যানেলের কারণে রাগ করবেন, একটু শোনেন কথাটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। এগুলো দেখার কারণে মা বোনেরা ওদের পোশাক গুলো চয়েস করে। এখন হিন্দুদের কি পর্দা আছে?
হিন্দুদেরকে পোশাকের কোনো মাপকাঠি আছে? ওরা যেরকম ইচ্ছা এরকম করবে, কারণ তাদের কোনো শরীয়ত, কথাটা বুঝে নেবেন, তাদের কোনো শরীয়ত নাই। জলসা চ্যানেল এটা কি মুসলমানের না হিন্দু? তারপরে জি বাংলা চ্যানেল মুসলমানের না হিন্দু? তা আপনি হুজুর দিয়া 10টা মাইক লাগাই যদি হুজুর ফদ্দার ওয়াজ করে না, লাভ হইতে আপনার ঘরে তো লাগাই রাখছে। কথা কোন ঠিক কিনা? টেলিভিশন রাখেন, টেলিভিশন চাওয়া হারাম না। টেলিভিশনের মধ্যে মক্কা শরীফের সিনেমা আছে, মদিনার ছবি আছে। আপনি ওই সমস্ত চ্যানেল দেখেন যেগুলো করলে নামাজি হবে, ঠিক কিনা? চ্যানেল লাগাই না যেটার কারণে আমরা বলবো আমার যদি জামাইটা না দাও আমি তোমার বাড়ি থাকতাম না, এমনি কইয়া দিব। এখানকার ভাইয়ারা খুব ডিজিটাল, কথা ঠিক কিনা? পোশাকটা যদি মন মতো না হয় আমরা তোতার মধ্যে মেলাবো, তুমি জামা কিনতে পারো না, আমারটা আমি কিনবো। খবরদারিগুলো করেন না, রাগ করেন না। আমার মা আপনাদেরকে মা বলবো, আপনারা তো রাগ করতে পারেন। আমি সবাইকে বলি না হাতের আঙ্গুল কি সব সমান? যদি সমান হতো ভাত খাইতে গেলে সোজা না খেতে ঢুকে দিত। হাতের আঙ্গুল দেখবেন খাইতে গেলে সব কিন্তু 100 হয়ে যায়, ঠিক কিনা বাবা? এই জন্য বলি আপনারা মা বোনেরা গায়ে নেবেন না, কথাগুলো বলে যে মা চ্যানেল দেখবেন, এমন চ্যানেল দেখবেন না যেটার কারণে আপনার চোখের জ্যোতি নষ্ট হবে, কানের শরম লজ্জা দূর হয়ে যায়। মানুষ কিন্তু এই নেটের মোবাইলের কারণে, ছবির কারণে এখন ফোলাফান দেখবেন এই শরম লজ্জা কিছু নেই। মিথ্যা কথা বলতেছি? দেখবেন ফোলাফানের এখন মুখের কথা বাজে না, ঠাস করে মুরব্বীর কথা বলে ফেলে, কথা ঠিক কিনা? আগেরকার সিটির জমানা ছিল, ভালোবাসার মর্যাদা ছিল, ভালোবাসার জন্য টান মায়া আলাদা ছিল। একটা ফুটের সিটি আসতেন 6 মাসে 7 মাসে, সিটির দিকে ছায়া মা বাপেরা কাঁদতেন আর মনের দুঃখ উড়াইতেন, কথা ঠিক কিনা? সিটির দিকে অনেকদিন 2 দিন পর পর সিটির দিকে তাকাইতেন, কলজের সাথে লাগাইতেন, গানের সাথে লাগাইতেন। আমার নিজের দেখা, এখন তো বাবার মোবাইলের যখন আসছেন ঘন্টার পর ঘন্টা ইচ্ছে করলে চাইছে কথা বলতে হবে। এই জন্য মায়া মহব্বত সব চলে যাচ্ছে। আমি বলবো, অনুরোধ করবো মা আপনারা মায়ের আছেন অন্তত নামাজি হন, পর্দাশীল হন। এটার জন্য আপনারা অবশ্যই অবশ্যই পর্দাশীল নামাজি হলে আমার মা খাতুন জান্নাত ফাতেমা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, যিনি না সমস্ত জান্নাতের সরদারিনী। আল্লাহু আকবার বলেন। আপনাদের মধ্যে থাকতে হবে। আর আমি বাবাদেরকে বলবো, এখানে বেশিরভাগ কর্মজীবী, কথা বলো ঠিক কিনা? কেউ আছে চাকরি করে ছোটখাটো, কেউ আছে কৃষিকাজ করে ছোটখাটো। আমি বলি তুই কৃষিকাজটা বেশি। আমরা অনেকে কৃষিকাজে অনেক সময় যাই নিজে আরো জমির বদলে দেওয়া লাগে টাকার জন্য। বদলে দেওয়াটা কিন্তু খারাপ না, রাগ করবেন না, কারণ এটা অবশ্যই তাই। চুরি করা হারাম, তারপর ডাকাতি করা হারাম। আপনারা তো চুরি করেন না, আপনারা যদিও ক্ষেত কামারে আপনারা মুড়ি সাজেন, কিন্তু এটা আপনার মাথার গাম ফায় ফালায় আপনার টাকা দিতেছেন, কথা ঠিক কিনা? আমার নবী আপনাদের জন্য সুসংবাদ দিয়েছেন, উম্মত তুমি টেনশন করো কেন? তোমার তো ঈমান আছে, গরিব হতে পারো। আমি নবী তোর জন্য ঘোষণা দিলাম তুই ধনীদের 500 বছর আগে যাবে জান্নাতে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই জন্য আমি বলি প্রায় সময় ওই দিনও বলছি, নবী তোমার দরবারে সব গরিবের মেলা, অদিলা বদিলা দিয়া মিলাইছো মেলা, অদিলা বদিলা দিয়া মিলাইছো মেলা, নবী তোমার দরবারে সব গরিবের মেলা, ঠিক কিনা বাবা? আমরা গরিব হতে পারি, বড় লোকের টাকা হলে জায়গা কোথায় জানেন? বাংলা খাইতো বাংলা রাত্রি না। আমি ঢাকা শহর দেখছি এক একটা বাংলা টাকা খেলাফ নাম করা, এটা মধ্যে জাতা লোক মুক্তি পেতে পারে, কার্ড লাগে, কথা বল দেখা। কারণ ওই বার্ডেন হসপিটালের পাশে তো আমার আব্বা যখন অসুস্থ ছিল, আমরা বার্ডেনের 15 তলা থেকে চাইয়া থাকতাম। এক একটা গাড়ি 2 কোটি 3 কোটি টাকা, এগুলো রাত্রে বেশিরভাগ লোকে টাকা ক্লাবের কথা বলতেছি। তো ওখানে যাই চিন্তা করে বা বড় বড় বাতনি ফুরে তার কপ থাকে আছে না নাই, মানে হে দেখি দুনিয়াতে আছে না নাই, কি খবর নেই। রাগ করে না, পরিবারে কি করে টাকা কিছু হলে তোর ফতে গাজীর মাজার জিয়ারত করতে, কথা বলেন ঠিক কিনা? খায় টাকা অনেক হয়, ছুটি পেয়েছি, চলো আমরা কক্সবাজারে যাই, চলো আমরা সিঙ্গাপুর যাই। এই সিঙ্গাপুর আসা যাওয়ার টাকাটা তোমাদের কামড়াইবো। আর আপনি জিয়ারত করতে গেছেন, এই টাকাগুলো আপনার জন্য বাবা ফতে গাজীর খাতিরে নবী আপনার দিদার এবং সাফায়াত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি আপনারা রাগ করবেন না। আপনার যদিও গরিব হয়ে থাকে, আজকের মাহফিলটা ইসিলারা সার্থক। ঠান্ডা আমার খাওয়া লাগবে, শিশ করে আমার ঠান্ডা ঢুকাইতেছে, এত শীত আপনাদের দিকে আব্বা, কিন্তু না খাওয়ার কারণে ফেট ব্যথা আরম্ভ হয়ে গেছে। রাগ করবেন না, আমি তো একটা মানুষ, আপনারা আমার চেহারার দিকে তাকান। ওই দিনও দেখছেন কিরকম, আজকে দেখছেন এরকম। আমার বাবাজি যেহেতু আসে, উনি যেহেতু আসে, কালেকশন লাগবে যদি অবশ্যই লাগবে। আমি বলো না কেন জানাই ভাই, উনি দিবেন 2000 টাকা। মারহাবা কর। ওই যে পাগলাটা দেখছেন, ওই পাগলাটা যে আমার না হইলে অনেক সময় চলে যায়, অনেক দূরে দূরে চলে যায়। যদি ফাঁক হয় সবাই সামনে বলে থাকবে, তাই হিসাব দ্বিতীয় তাই হিসাব না দিতে বাবা। হ্যাঁ
আচ্ছা তুমি কমা লাগতো না, তোমার 2 ঘন্টা লাগবো। তুমি কিছু কালকে তাহিরি বেড়ে ভালো করছো, আমার এনে না কিছু খুব ভালো করছো। তাহিরি বেড়ে এনে যাবে, কারণ এখন লোকের সমাবেশ বেশি, ওনার একটা বুড়ি গান লাগে, তুমি বড়াটা পরশুদিন না হয়েছে না কালকে গেছে আচ্ছা যাক, এটা কম্পিটিশন আপনারা থাকেন, আমি তো জানি না, আমি ধনমন্ডল অনেকগুলো মাহফিল করছি, ঈদগাতে ধনমন্ডল আশেপাশে আমি মাহফিল করি, তবে ধনমন্ডল মানুষের সংখ্যা হয় বেশি, কথা ঠিক কিনা? এর একটু হ্যাঁ ওসমান জিন্নুরাইন, 2টা নূরের অধিকারী। ওসমান তো কত সুন্দর নাম, আল্লাহ মার জন্য দোয়া চেয়ে দিবেন, কত 2000 টাকা 1100 টাকা, সরি 1100 টাকা চিন্তা করুন, মারহাবা, আল্লাহ কবুল করে। আল্লাহ আমার হায়াত বরকত দিয়ে দাও, আমার মা জননীর কলজার ঠান্ডা করে দাও, তারা রসুলের দিতে দেখে তার কলজার ঠান্ডা করো। আমার বাবাজি কি বলছে বুঝছে, দেখছেন বিভিন্ন মুজাহান দেখছেন, সব মুজাহান। এটি হচ্ছে মধুর মানে মধুর বেতন, অর্থাৎ মধুর বোতল হলো মদের উপরে লেভেল হয়েছে লেভেল, আপনি চিনেন না, আইনা তো কিছু খাইছেন, এটা মদে না রে, এগুলো দেখতে কিন্তু নাম উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, ভিতরে কিছু নাই, কারণ এগুলার ইমান নাই তো কিছু নাই। লাখো মুমিন হও মুমিন, ইমান নেহি তো কাবিল নেহি। অনুরোধ থাক বাবা, ওয়াহাবির পিছে নামাজ পড়লে নামাজ হবে না, খোদার কসম কোরআন কো লাইসা মানে ফুন্ন নাই আনতুবাল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এজন্য আমি ফাশন বলি, ওরে মুসল্লি ব্যাঙের মতো কেন করো ফালাফালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। ও দরদি আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। হায় হায় সূরা মাউনের কথা জ্বালা দিয়ে দেয় বলি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। ঠিক কিনা বাবা? নামাজ পড়বে লাভ নাই, কারণ শয়তানে নামাজ পড়ছে এমন জায়গা নাই যার সেজদা পড়ে নাই, ঠিক কিনা বাবা? ঈসাই নামাজ পড়েছে, সেজদা একটা দিছে, আল্লাহকে বন্ধু আপনার নাতিরে বলেন আন্না একটা দিছে, সব জান্নাতে লেগে গেছে, বাকিটা দিলে আমি দুজকে নিতে পারতাম না। সেজদা দিতে হবে হাসরে ময়দানে, আপনার জন্য ফাও আমি কুদরতি কদম আগাইয়া দিব, কারণ আল্লাহর হুকুম ছাড়া দুর্গালি লড়ে না। আল্লাহ কয় হুসাইন আপনি 8টা জান্নাতের যুবকের সর্দার, আপনি একটা সেজদা দিবেন, আমি তো আর দুজকে দিতে পারতেছি না, আমি আল্লাহ দুজক বানাইছি কার লাগা, আপনি আরেকটা সেজদা দিয়েন না, আমি কবুল করব, তবে হাসরে এখন দিলে তো আমি দুজকে দিতে পারতাম না। আল্লাহু আকবার বলেন। এই জন্য হাকিকত তো বুঝে না বাবা, এগুলো জানবে কি শুধু শরীয়ত লয়ে করে, এখন না কইয়া পাইতেছি না। হাকিকত কয় এরা কিন্তু খাওয়ার বেলা হাকিকত মানে, কিসের বেলা? নবীর বেলা মানে না। আল্লাহ কয় শরীয়ত মে বান্দা है हकीकत में खुदा जाने, সুবহানাল্লাহ বলেন না? শরীয়ত মে বান্দা है हकीकत में খোদা জানে। একটু কথাটা বুঝেন, কেন বললাম? শরীয়তে কিন্তু আমাদের জন্য কিছু নিষেধ আছে, আব্বা রাগ করবেন না। যদি আপনি বিয়ে শাদী ছাড়া, শরীয়তে কিন্তু বিয়ে করা ফরজ, আর বিয়ে করতে হলে কাজী লাগবে, উকিল লাগবে, অথবা সাক্ষী লাগবে, ঠিক কিনা আব্বা? এগুলো ছাড়া কি বিয়ে হয়? আসেন, আমরা যদি বিয়ে ছাড়া মিলামিশা করলে দুনিয়াতে কোনো সন্তান আসে, এটা কি করবো? যারা অবৈধ। ঠিক আছে, আমি ভুল বলছি তো? কেন বললেন? এখন শুনে রাগ করবেন না, হয়তো বা আপনাদের কাছে এটা গানের মতো লাগতে পারে। শরীয়তের মোল্লাদেরকে বলি, শরীয়তে কিন্তু গরুর মাংস, দুধ যা দেখেন সব হারাম। কেন জানেন? গরু বিয়ে শাদী হয়নি, মুসলমানি হয়নি, তো শরীয়তের কথাটা বলতেছি, শরীয়তে এগুলো খাওয়া যাবে না। আর আমরা তরিকত মানি, হাকিকত মানি, মারফত মানি, আমাদের জন্য জায়েজ। যদি তুমি শরীয়ত তরিকত মানতা, তাহলে নবীর নূর মানতা। নবীজি হাকিকত মে, আল্লাহ তো বলছে শরীয়ত মে খোদা, মানে শরীয়ত মে বান্দা হয়, হাকিকত মে খোদা জানে। এই জন্য আমি বলি ফাঁক গায়া দেশের সাথ নাইয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোশের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে, ফাট গায়া দেশের সাথ নাইয়া মোল্লা রে। হিন্দুরা মিষ্টি বানায় কি বানায় না? শরীয়ত কিন্তু এটা শব্দ
আবার না মিশে কথা হিন্দুরা কি বিসমিল্লাহ কয়নি মুত্তে তো হানি করেছ কথা কথা অনেক সব মুত্তে আগে আইনা ধরে আবার বানাইতে থাকে তো খাইতে থাকে রাগ করে না যা করেন এই জন্য মোল্লা গো ও মোল্লা খাইতে হলে হাকিকত মানা লাগবে ঠিক কিনা বলে না হাকিকত মানলে নবীজি নূর হাকিকত মানলে নবী কি হাকিকত মানলেন শুধু নূর না আল্লাহর জাতি নূরের জ্যোতি মাগো মা আল্লাহু আকবার বলে শুধু তাই নয় মরম মুরগির ফরজ গোসল করে না জীবনে সেই মুরগির ডিম খাও মোল্লা কোন শরীয়তে রে ফাট গায়া দেশের সাকনায়া মোল্লা রে ঠিক কি না ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোশের মিষ্টি খাওয়া রয় কোন সরাই জারি রে ফাট গায়া দেশের সাকনায়া মোল্লা রে হায় হায় সারে হয় না মুসলমানি গাভীর হয় না বিয়া সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়তে রে ফাট গায়া দেশের সাকনায়া মোল্লা রে কথা বলেন ঠিক কিনা না এটা তো আমি বাইরে জায়গায় বলি বিশ্ব নবী কই ইমান থাকবে না যেদিনে বলে এদিকে তো কাঁচা সরাইল থেকে বলে এই জায়গায় আল্লাহ যাক যদি বিশ্ব নবী কই থাকেন তওবা করবেন নবী তো শুধু বিশ্ব নবী না নবী কুল কায়নাতের নবী কোরআন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ঘোষণা কর আল্লাহ কয় আল্লাহ হইলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি আবার আসি এর ব্যাখ্যা দেব এখন তো সময় নাই বাবা রাগ করবেন আমার পেট খুব ব্যথা করতেছে আসামি বলে সালাম জানাই ইয়া না কাতার ধরেন কাতার ইয়া রাসূল মালাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও গো ইয়া হাবিবাল্লাহ নূর নবীজি আমরা তো কদম গুনাহগার পড়েছি পবিত্র কালাম হে নবীর দুরূদ সালাম মদিনায় পাঠিয়ে দিলাম ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও গো ইয়া হাবিবাল্লাহ উম্মতের কান্ডারি নবীজি আমরা রে এতিম বানাইয়া মদিনায় রইলা
শুইয়া দেখা দাও একবার আসিয়া দেখা দাও একবার আসিয়া গুনাহগার গোলাম জানিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা গাউসুল আজম ইমামুত তুকা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शुम्ए बज में हिदायत पे या इलाही सदक़ाए मिलाद रसूल सलामी आजज़ाना हो कबूल सलामे आशिक़ाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुद सलाम बलगल आला बिकमालिही